আমি কোনো ওদের থেকে কোনো কিছু খাইতেছি না, আমার কিছু দিতেছে না। ওরা ইচ্ছা করে আমাকে ঢাকায় আনি ওই রুগীকে অসুস্থ করে। আমি তো করতে চাই না হুজুর। তুমি করতে চাও না? না না হুজুর, আমি এগুলাতে নাই, আমি করতে চাই না। আমি একটা মুসলমান, আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কিন্তু ওই আমি এগুলা করতে চাই না। কিন্তু ওরা করাচ্ছে, এগুলা আমারে খারাপ করাইতেছে। মানে তারা তোমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করাইতেছে, তাই তো? জি, জি, ওরা খারাপ কিছু করতেছে, করতেছে যে জীবনে ওর স্বামীর সাথে যেন উনি কথা না বলে, তো ওর স্বামীর সাথে যেন উনি দেখা না পায়, উনি স্বামীর সংসার না করতে পারে, এই জন্য আমাকে দেখেন করাইতেছে হুজুর। আমি করতে চাই না। আমি ওনাদের সাথে অনেক লাগানো, তো ওরা আমাকে মাঝে মাঝে কিছু খানা দেয়, বুঝছেন, খানা খাইতে দিয়ে আমার এইগুলো করাইতেছে। আসমা, তোমরা এই রোগীর শরীরে কতজন আছে বলো তো? আমরা ৬-৭ জন আসছি। আসমা তো এক এক আচ্ছা, একের পরে এক যায়, একজনের কাছে এক এক করে আসে। আচ্ছা, মানে এক একজনের পরে এক একজন আসতেছে, তাই তো? না, মানে ওর সাথে আমরা প্রায় সময় থাকি, ওর সাথে ওরে কোনো সময় সুস্থ থাকতে দিই না। এই রোগীকে তোমরা কখনো সুস্থ থাকতে দাও না? না না, আমি সুস্থ আমরা চাচ্ছি না। ওই ও চাইতেছে না, আমরা মানে উনি যেটা বলে আমরা সেটা চাইতেছি, যেন ওই রোগী সুস্থ না থাকে, ও জানে কিছু না করতে পারে। আচ্ছা, আসমা, তুমি তো মুসলমান, তাই না? জি হুজুরে, আমি মুসলিম। তোমার বয়স কত বলো তো? আমার ৮৬ বছর বয়স আছে। ৮৬ বছর বয়স। এখন তোমার কি মনে চায়, তোমার তো মরতে হবে না? অবশ্যই হুজুর, মরতে হবে। আমি মুসলমান, আমি মরতে হবে না? আর ওর রুগীও ভালো, ও আবার নামাজ কালাম করতে চায়, সবকিছু ইবাদত রাখতে চায়, কিন্তু ওর স্বামীর জন্য ও অনেক করতে চায়, কিন্তু পারতেছে না, ওর মনে একটা কারণে থাকতেছে না। আমরা হুজুরে আপনাকে কথা বলতেছি, আমরা আসতে চাচ্ছি না, ওনারা আমাদেরকে খাবার টাবার দিয়ে ও যে কবিরাজ ধরে রাখছে, উনি আমাদেরকে পাঠাইতেছে। আচ্ছা, এখন বলো, এই রোগীকে কি তুমি সুস্থ করতে পারবা? জি, কি বলতেন হুজুর? মানে বলতেছি, এই যে আমার পেশেন্ট যিনি আমার কাছে আসছে চিকিৎসার জন্য, তুমি কি এই রোগীকে সুস্থ করতে পারবা? হুজুর, আপনি চাইলে অবশ্যই পারবেন, আপনি চাইলে সবকিছু করতে পারবেন। আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহ তাআলার হাতে, তাই না? হুজুর, আপনাদেরকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন নাকি? ক্ষমতা ছাড়া তো আপনারা কিছু করতে পারেন না, ক্ষমতা দিয়ে তো আপনারা সবকিছু করতে পারেন না। আল্লাহ তো আপনাদেরকে ক্ষমতা দিয়েছে। ও তো আমার চাঁদপুরের, সে আমার সাথে এসে ট্রিটমেন্ট নেবে, কথা বলছে। তো হুজুর, তুমি ওই রুগী তো অনেক অসহায়, কিন্তু অনেক কষ্ট পাইতেছে, ওর সর্বদিকে ক্ষতিটা করে রেখেছে। যখন ওর বাপ নাই, মা নাই, ওর বাবার সাথে, ভাইয়ের সাথে, সবার সাথে বিচ্ছিন্ন, ও সবার কাছে ওর লঞ্চিত, অপমানী, মানে কেউ ওর কথা শুনতে পারে না, ওরা কেউ দেখতে পারে না, ছেলে মেয়েও যুদ্ধ বিচ্ছিন্ন করে রাখছে। সবাই কি মুসলমান? তা এখানে কিছুটা হিন্দু আছে, মাতালের মেয়েও আছে, কিছুটা কিছুটা মনে করেন মুসলমান। আচ্ছা, এক এক রকম সবাই এক এক রকম সালাম দেয়। কিছুটা যদি মা আমাদের দিয়ে না পারে, আবার কিছুটা খালি মা কালী দিয়ে ওনাকে সালাম দেওয়া। তোমাদের এখানে সর্দার কে? সকাল হচ্ছে আসমান। আসমা সর্দার। এখন কি আমার সাথে কি আসমা কথা বলতেছে? হ্যাঁ হুজুর, আসমান বাবা। আচ্ছা, আসমা, তোমাদেরকে কি তাবিজের মাধ্যমে চালান করছে, নাকি এমনি সরাসরি চালান করছে, কোনটা? আমাদের মাঝে কিছুটা মনে করেন কবরে আছে, কিছুটা সিটাই আছে সালাম, কিছুটা আছে আপনার ওনার শরীরের মাঝে সালাম, সবটা মেয়ে সালাম থাকে। আচ্ছা, তাহলে বলো, আমাকে তথ্য দাও, এই রুগীটাকে চালান করছে, তাবিজগুলো কোথায় কোথায় আছে, কোন কোন জায়গায় কুফরি আছে, এটা বলো। আচ্ছা, আপনার সিটাতে আছে। কোন জায়গায়? সিটাতে। মানে চিতাই খোলা? জি জি, সিটাই আছে। হ্যাঁ, আর কোন জায়গায় আছে? তারপর আছে কবরের মাঝখানে। কবরের মাঝখানে তাবিজ আছে কয়টা? ওখানে আছে একটা। একটা। আর আর কোন জায়গায়? আর সিটাতে আছে, সিটাতে আছে এটা খারাপ। খারাপ। সব মিলিয়ে কয়টা তাবিজ আছে? সব মিলে আছে 3টা। 3টা তাবিজ, তাই না? সবচেয়ে তাবিজের থেকে ওনাকে সালানের মাঝে বেশিটা আমরা ক্ষতি করতেছি, চালান সালানের মাঝে ক্ষতিটা করতেছি। চালানটা কয়দিন পর পর করে? সালানটা সবসময় করে, এটা কোনো মানে ওই করার সময় উনি বান্ধে ধরে রেখেছে, তো উনি সবসময় বান্ধা দিয়ে
করেন একের পরে এক মানে সালাম লাগে, ও সবসময় সালাম লাগে। আচ্ছা, এখন আসমা তুমি তো মুসলমান তাই না? জি হুজুর, আমি মুসলমান। যদি তোমাদেরকে আমি এখান থেকে মুক্ত করে দেই, যে কবিরাজ তোমাদেরকে বান্ধে বন্দি করে রাখছে, যদি মুক্ত করে দেই তাহলে কি তুমি ভালো হয়ে যাবা? হুজুর ভালো কেমনে হতে, কারণ এরা তো আবার আমাদেরকে আবার সালামে মাইতে নিয়ে আসে। ওই যে কবিরাজ ধরে রাখছে, ও কবিরাজে আমাদেরকে, ওদের ওনারা তো সাধন করে রাখছে, তো ওনাদের কাজ তো আমরা যেভাবে বলে ওভাবে করি। আমি যদি আল্লাহর কোরআন দেওয়া সব কিছুই সম্ভব, আমি আল্লাহর কালাম দিয়ে তোমাদেরকে ওখান থেকে আজাদ করে দিব, সবাইকে মুক্তি করে দেবো ইনশাআল্লাহ। তো করে দিলে তোমরা ওখান থেকে সবাই মুক্তি হয়ে যাবা, আজাদ হয়ে যাবা, ওই কবিরাজ তোমাদেরকে কখনোই খুঁজে পাইব না, যদি তোমরা ভালো হয়ে যাও, যখন চিকিৎসা করবে ইনশাআল্লাহ তখন। আমরা তাহলে হুজুর আমার কথা তো রাখতে হবে নাকি? এখন আমরা যদি কোন আমরা চলে যেতে হবে, তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, না, এটা তোমরা সবাই চলে যাবে এখন। হুজুর আমরা তো চাচ্ছি না যে একটা মুসলমান হয়ে ওদেরকে খুব সমস্যা করি, উনি পাঁচ ওয়াক্ত নামাজি না, কিন্তু এখন আমাদের যে ওনাদের কথা শুনতে হবে, উনি আমাদেরকে চালানে মাইতে রাখছে যে যেন উনি কোনো কাজ কাম না করতে পারে, সুস্থ না থাকতে পারে, খাওয়া দাওয়া না করতে পারে, ঘুমাইতে না পারে, হাত পা খিচাই খিচে রাখতেছি, হাত পা জ্বালা পোড়া করতেছি, মাথা অস্ত্রটা করতেছি, স্বামীর থেকে বিচ্ছিন্ন রাখছি, স্বামী ওর কথা শুনতে পারে না, আচ্ছা স্বামীর আচ্ছা, কথা অনেক। শুনো, সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এখন কিন্তু রুগী কোনো জাদু করবে না, অসুস্থ করবে না, রুগীকে সুস্থ রাখো। রুগীকে এখন সুস্থ রাখো, রুগীকে অসুস্থ করবে না। সুস্থ রাখতে হলে তো হুজুর আমাদের থেকে চলে যেতে হবে নাকি? আচ্ছা আমরা থাকলে কি রোগী সুস্থ থাকবে সেটা বলেন? আচ্ছা, ঠিক আছে, মানে আপাতত রুগীকে সুস্থ রাখবা, জাদু তেমন সে জাদু করবো না, তাকে সুস্থ রাখার চেষ্টা করো। আর একটা বিষয় শোনো, বলেন। তোমরা কি তান্ত্রিক না? আমরা তান্ত্রিক মগাদি কাজ করা, তান্ত্রিক মগাদি। মানে এটা তো অয় করাই, তোমাদের ভিতরে তোমাদের 7 জন জিন আছে এখানে। হুজুর আমাদের তো ভালো চাচ্ছি, ওনারা খারাপ দিয়ে করি দেয়, এখন আমরা কি করবো হুজুর বলেন? এটা কি আমার দোষ? আমি তো খারাপ করতে চাই না, কারণ ওনারা তো খারাপটাই পাঠাই দিতেছি, খারাপটাই করতেছে। তোমরা 7 জন যে আছো, এই 7 জন কি সাধারণ জিন নাকি তান্ত্রিক জিন, এটা বলো। এটা মনে করেন তান্ত্রিকও আছে, আপনার ওই মাকালিতেও আছে। আমি তো মুসলমান, আমি তো এতটুকু যদি ক্ষতি না করি, ওনারা এসে ওনারা ক্ষতি করে, ওই ক্ষতিটা ওনাদের দ্বারা বেশি হচ্ছে, আমার দ্বারা তো এত ক্ষতি করতে চাই না।